হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। রিসেন্টলি আমি চলে গিয়েছিলাম বিবেক মেলা সিউড়িতে, যেটা হচ্ছে বিনিময় স্কুলের মাঠে। শুরু হয়ে গেছে 16 তারিখ থেকে, তো চলবে 2রা জুন অবধি। আমি ওপরে রেডি হয়ে নিচে গিয়ে দেখি আমার বন্ধুরা চা খেতে লেগেছে, আর তারপরে আমরা বেরিয়ে পড়ি, কারণ অনেকটা দেরি করে ফেলেছিলাম আমরা সবাই মিলে। আর বেরিয়ে আমরা ফুচকা খেতে চলে যাই, তার মেলার উদ্দেশ্যে রওনা দিয়ে দিই। এদিকে রাস্তায় যেতে যেতে দেখতে পাই নাগরদোলা লাইটিং দেখা যাচ্ছে, সেটা দেখে মনটা আমার একদম ভরে গেল। কারণ তোমরা জানো যে এইটাই হচ্ছে আমার মেলা আসল মেন কারণ। কিন্তু আজকে আমি কোনো কিছু রাইডস চাপবো না, কারণ অনেক দেরি হয়ে গিয়েছে। মেলা পুরোটা কভার করতে হবে, তোমাদেরকে সমস্ত দোকানপাট দেখাতে হবে। এই মেলাটা কিন্তু বেশ বড়োভাবেই হচ্ছে, আর একটু অন্যরকম, কারণ আমি দেখলাম এই মেলাতে অনেকগুলো দোকান একদম নতুন, যেগুলো আগে আমি অন্য কোনো মেলাতে দেখতে পাইনি। যেমন তোমাদেরকে প্রথমেই দেখিয়ে দিলাম, বাচ্চাদের একটা খেলার দোকান ছিল, সেখানে বাচ্চারা বেশ মজা করে খেলছিল, দেখেও খুব ভালো লাগছিল। তারপরে ছিল সফট টয়েসের দোকান, সেখানে ছোট থেকে বড় নানান ধরনের বিভিন্ন সফট টয়েস ছিল। আর তারপরে ছিল একটা কার্টেন, বেড কভার, পিলো কভার, কার্পেট, এইসবের দোকান। আর কিছুক্ষণ পরে অন্বেষাও চলে এলো। মেলাতে আনাচে কানাচেই জুয়েলারির দোকান কিন্তু প্রচুরই ছিল। তার মধ্যে 40 টাকার কানের প্রায় সব দোকানই ছিল, আর কালেকশনসও ছিল দারুণ। তারপরে ছিল একটা বেশ বড় বাসনের দোকান, আর তারপর আরেকটা কানের দোকানে আমরা গিয়ে বেশ অনেকগুলো কানের দেখছিলাম, বাট প্রাইসটা একটু বেশি বলেছিল, তাই আমরা সেখান থেকে কিছু কিনিনি। তারপর ছিল একটা আর্টিফিশিয়াল ফুলের দোকান, ফুলগুলো কিন্তু দেখতে দূর থেকে দুর্দান্ত লাগছিল। আর এরপরে চলে আসি আমার ফেভারিট পার্টে। তোমরা আমার বোলপুর শান্তিনিকেতন পৌষ মেলার ব্লগ দেখে থাকলে এরকম লাইটিংস দেখেছো, তবে হ্যাঁ, ওখানকার লাইটিংসটা আরও অনেক ভালো ছিল, বাট আমার শহরে যেটা করবে আমার কাছে সেটাই খুব ভালো। এখানে বাচ্চাদের অনেকগুলো রাইডস ছিল, বড়দেরও ছিল। ওই দিনকে আমরা কোনো রাইডসে চাপিনি, কারণ অনেকটা দেরি হয়ে যাচ্ছিলো, আমাদেরকে পুরো মেলাটা কভার করার ছিল। নেক্সট দিন অবশ্যই আমি রাইডসে যাবো, তোমাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করে দেবো। তারপর আবার চলে আসি দোকানে। কলকাতার নিউ মার্কেটের মতন এখানে জামা দেখতে পেলাম। 120 টাকায় কুর্তি, 150 টাকায় প্লাজো, 150 টাকায় বাচ্চাদের ফ্রক অ্যান্ড টপস, 100 টাকায় টিজ, 150 টাকায় ছেলেদের শার্ট, এইসব নানা রকমের হিউজ কালেকশন। আর কালেকশনস কিন্তু ছিল একদম দারুণ। তারপর আমরা আবার একটা কানের দোকানে চলে গেছিলাম, সেখানে কোয়েল আর বিট্টু একটা করে কানের পারচেস করে নিয়েছিল। আর তারপরে ছিল একটা 100 টাকার ব্যাগের দোকান। এইখানে অনেক ধরনের ব্যাগ ছিল, সেগুলোর সব দাম ছিল মাত্র 100 টাকা। আর 5 টাকার আমি বেশ কয়েকটা দোকান দেখেছি, দোকানগুলো কিন্তু অনেক বড় আর অনেক ধরনের জিনিস নিয়ে এসছে। আর একটা ছিল টুপি, সানগ্লাস, চাবি রিং, এইসবের দোকান, সেখানেও মানুষজন কিন্তু বেশ ভালোই কেনাকাটা করছিল। এটা ছিল আর একটা 5 টাকার দোকান, সেখানে কিছু স্ক্রাঞ্চিস কিনে নিয়েছিল কোয়েল। তারপরে ছিল এই বাটারফ্লাই চেন এবং নানান ধরনের কোরিয়ান ওয়েস্টার্ন অ্যাক্সেসরিজের দোকান। আর একটা ছিল কাঁসা কাটার দোকান, এটা তোমরা তো সব মেলাতে দেখতেই পাও। এই রকমের কানের দোকান কিন্তু আমাকে খুব অ্যাট্রাক্ট করে, কেন জানি না। তারপরে এবার চলে আসি খাওয়া দাওয়ার কথাই। এখানে ছিল একটা মথুরা কেকের দোকান, পাশেই ছিল একটা কটন ক্যান্ডির দোকান। তারপরে আমরা চলে আসি একটা চপের দোকান, এখানে ছিল ভেজিটেবল চপ, মাছের চপ, পাবদার চপ, বিভিন্ন ধরনের। তো আমার শনিবার পড়ে যাওয়াতে আমি ভেজিটেবল চপ নিয়ে নিয়েছিলাম, আর বাকিরা ফিশ চপ নিয়ে নিয়েছিল। তার এখানে আমাদেরকে সার্ভও করে দিয়েছে। টেস্ট কিন্তু অসাধারণ ছিল, আমাদের খুব ভালো লেগেছে। মেলা দোকান সাধারণত খাবার খুব একটা কোয়ালিটি ভালো থাকে, আমাকে বলতেই হচ্ছে এই দোকানের খাবার কিন্তু খুব ভালো ছিল। এখানে কোন কালারটা সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। তারপরে ছিল একটা আইস গোলার দোকান, যেহেতু গরমকাল বেশ ভালোই ভিড় ছিল। আমরা 3টে ম্যাঙ্গো গোলা অর্ডার করে দিয়েছিলাম। তো গোলা সবসময় ভালো লাগে, এখানেও কিন্তু খুব সুন্দর বানিয়েছিল, দোকানটার ডেকোরেশন কিন্তু অসাধারণ। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো। আজকের মতন টাটা।